ভারত বাংলাদেশ সাম্প্রতিক অশান্তির আবহে বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের সুতি থানার ছাপঘাটি এলাকায় জিরো পয়েন্টের কাছে এক বাংলাদেশি নাগরিকের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানরা ওই ব্যক্তিকে উদ্ধার করে। সূত্রের খবর, মাঝবয়সী ওই বাংলাদেশি নাগরিকের নাম বারিকুল শেখ। তার বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার স্কুল ছাম্পার এলাকায়। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, গোটা ঘটনায় বিএসএফের তরফ থেকে এটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে তারা রক্তাক্ত অবস্থায় আন্তর্জাতিক সীমান্তের কাছে উদ্ধার করে। পরে ওই ব্যক্তিকে স্থানীয় মহিষাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে সুতির ছাপঘাটি চর সংলগ্ন এলাকায় বিএসএফ জওয়ানরা টহল দেওয়ার সময় নাইট ভিশন ক্যামেরার মাধ্যমে দেখতে পান আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনের কাছে 7-8 জন ব্যক্তি মারামারি করছেন। এরপরই বিএসএফ জওয়ানরা সেখানে ছুটে গেলে কয়েকজন ব্যক্তি দৌড়ে বাংলাদেশের দিকে চলে যান। যদিও রক্তাক্ত অবস্থায় বারিকুল ভারতীয় সীমান্তের ভেতরেই পড়েছিলেন। ওই ব্যক্তির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। তবে কী কারণে গভীর রাতে বারিকুল ভারতীয় সীমান্তে ঢুকে কাদের সঙ্গে মারামারি করছিলেন তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। অন্যদিকে অপর একটি ঘটনায় অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পার হয়ে এই দেশে আসার পর আবার বাংলাদেশে ফিরে যাওয়ার সময় বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকায় বিএসএফের হাতে আটক হলেন 7 জন বাংলাদেশি নাগরিক। ধৃতদের পরে জঙ্গিপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশিদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সাহায্য করার জন্য গ্রেপ্তার হয়েছেন নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার 3 ভারতীয় দালাল। ধৃত 10 জনকে শুক্রবার বহরমপুর আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশি নাগরিকদের নাম স্বপন আলী, হামিদুল মণ্ডল, মোহাম্মদ রনি আহমেদ, মোহাম্মদ লিটন হোসেন, মোহাম্মদ রতন আলী, মোহাম্মদ মাহাবুল মণ্ডল এবং জালাল বিশ্বাস। সকলেরই বাড়ি বাংলাদেশের দৌলতপুর থানার কুষ্টিয়া জেলায়। জলঙ্গি থানার এক আধিকারিক জানান, ধৃত বাংলাদেশি নাগরিকরা প্রায় 7 মাস আগে অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। এরপর তারা এই রাজ্যে এবং ভারতের অন্যান্য আরও কয়েকটি রাজ্যে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করার জন্য চলে যায়। পুলিশ সূত্রে খবর, ভারত বাংলাদেশ সাম্প্রতিক সম্পর্কের আবহে কয়েকটি রাজ্যের পুলিশ এবং গোয়েন্দা বাহিনী অবৈধভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের ধরতে তৎপর হয়েছে। পুলিশের এই সক্রিয়তার ভয় পেয়ে ওই বাংলাদেশি নাগরিকরা নিজেদের কর্মক্ষেত্র ছেড়ে ভারতীয় কয়েকজন দালালকে ধরে দেশে ফেরার চেষ্টা করছিল। সূত্রের খবর, বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরে নিয়ে যেতে সাহায্য করতে ভারতীয় দালালরা প্রত্যেকের কাছ থেকে 7,000 টাকা করে নিয়েছিলেন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে কোনো ভারতীয় নথি পাওয়া যায়নি, কেবলমাত্র কিছু ভারতীয় টাকা পাওয়া গেছে।